সমস্যাটা কি তা? আচ্ছা সমস্যাটা হইলো এখানে যে গভর্নমেন্ট থেকে করতেছে রাস্তা কাটিয়ে যে আমরা জায়গার সাইডে দিয়ে যে নালা ড্রেন করতেছে আমরা এখানে জায়গার মালিক হিসেবে আমরা কেউ জানি না। আমরা মানে হঠাৎ আজকে সকালবেলা আমরা এখানে খবর দিচ্ছি আমরা কটিরা থাকি আমরা জায়গা এখানে আছে ওই প্রথম জায়গাটাই আমরা এরপরে হইলে আর অন্যরা এখানে আমরা হাজার হাজার কৃষক আছি কিন্তু এদিকে যে জলের যদি এরকম দেওয়া হয় আমরা তো পুরা ক্ষেত পুরা বালুয়ে পুরা নষ্ট করলিম। এখানে খাসটা কিতা হইতো? এখানে খাসটা কি আমরা কিছু জানি না। আমরা তো এখানে এদিকে কালবাটার মতো খাটা হয়ে গেছে। কে খাটে আমরা এমনি সঠিক তখন কইতাম না। এখানে কাজ এখানে কোনো পাইছি না। শ্রমিক পাওয়া গেছে? শ্রমিকও পাওয়া গেছে না। আমরা তো সকালে এখানে আইছি আমরা আজকে আইছি সবাই দেখার লাগে তো আমরা অপেক্ষা করতেছি তারা তো কেউ আইছে না। আমরা তো এমনি কইতাম না কন্ট্রাক্টরও নাই কে বা। আচ্ছা আপনাদের অভিযোগটা হইলো এই রাস্তাটা খাটা হইতো না? খাটা হইতো না এখানে কালভার্ট লাগতো না কালভার্টের প্রয়োজন নাই কারণ এখানে হইলে আমরা ক্ষেত পুরা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে কি কালভার্ট তৈরি করা হইতো? এটা সম্পূর্ণ অযৌক্তিক ভাবে এখানে কালভার্ট তৈরি করা হইতেছে এটা কোনো প্রয়োজনই নাই। এখানে কি কালভার্ট হইব নাকি? এখানে আমরা আমাদের ধারণা কালভার্ট হইব কারণ কালভার্টের মতো করে তারা রাস্তা তারা কাটছে অর্ধেক কাটছে বাকিটা হয়তো বা এই সাইডটা কাজ করার পরে বাকিটা কাটবো আমরা এখনো ক্লিয়ার নাই। কিন্তু রাস্তাটা কালভার্ট যদি হয় তা কি হতে কি তা? কালভার্ট হইলে পরে যে সব এই যে সরার সব জল এই মাঠে ঢুকবো আমরা ক্ষেত করতে পারতাম না। বালু ঢুকবো এই জলের লগে বালু ঢুকবো ঢুকে সেটা সব জমি বালু নষ্ট করে নেবো আমরা ক্ষেত হইতো না ফসল নষ্ট হইব আমরা তারপরে আমরা বাড়ি করে গিয়ে জল উঠতে পারে। হ্যাঁ এমন অবস্থা বাড়ি করে গিয়ে জল উঠবো। এখন যে কালভার্টের লাগি এমনিতে বৃষ্টির জল 4 দিন থাকে আমরা মাঠে। হ্যাঁ এমনিতে বৃষ্টির জল 4 দিন মাঠে থাকে আর এই যদি কালভার্ট দিলে অতিরিক্ত জলে ধান টাকা নষ্ট হইব আর এটা কৃষকের 4টা কালভার্ট হইছে 4টা। আচ্ছা এখন খেয়ে কাজ করাইতেছে আপনারা জানেন না? এই ব্যাপারে আমরা কিছু জানি না। এখানে অন্ধকারের রেখা আমরা সম্পূর্ণ অন্ধকারের রেখা কাজ হইতাছে কোনো কিছু আমরা জানি না। খেয়ের লোকের কোনো যোগাযোগ নাই এই মাঠের যে কৃষক আছে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। মেম্বার এখানে মেম্বার আমাদের মেম্বার আছে এখানে রূপক দেব আর আরেকজন ভারতী মালাকার আর নির্বাচিত প্রতিনিধি আর প্রধান হইছে কি আমাদের পঞ্চায়েতের প্রধানের নাম শিকা পাল। তারা জানেনি কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিকা পাল তারাও জানে না নি? প্রধান কেউ জানে না মেম্বার প্রধান কেউ জানে না এলাকাবাসী কেউ জানে না এটা। এখন আপনাদের বক্তব্য হইলো এইখানে মাটি কাটা যাইতো না? এখানে কালভার্টের কোনো প্রয়োজন নাই এটা অযৌক্তিক সম্পূর্ণ অযৌক্তিক। এই যে কালভার্ট এইগুলো সম্পূর্ণ অযৌক্তিক কাজ কোনো প্রয়োজন নাই কালভার্টের সরাটারে বড় করো। এখানে যে কালভার্ট তৈরি করা এটা জানছেন কোন থেকে? এটা আমরা জানছি আমরা ধারণা করতেছি এখানে কালভার্ট তৈরি ওখানে যেহেতু রাস্তা এখানে খাটা হইছে আমরা এখানে মুখে মুখে শুনছি সবে আলোচনা করতেছে যে এখানে কালভার্ট হইব। আপনার নামটা কোন? আমার নাম মিঠুন দেব। এই জায়গাটার নাম কি? এই জায়গা এটা তারাপুর ধরে কয় নম্বর ওয়ার্ড? এটা তারাপুর 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড ঠিক আছে।